দার্জিলিংয়ের তাকদা পর্যটকদের কাছে খুবই পরিচিত এক নাম। আজকের পর্বে তাকদার একদম উঁচুতে ঘন পাইন জঙ্গলের কোলে অবস্থিত হামবস্তি অঞ্চলকে নিয়ে। সঙ্গে থাকবে অচেনা এক জঙ্গলের ভ্রমণ অভিজ্ঞতা আর নতুন একটি হোমস্টের সন্ধান। শুরু করছি আজকের পর্ব তাকদার জঙ্গলে। হোমস্টের একদম গা ঘেঁষে জঙ্গল শুরু হয়েছে। একেবারেই জনকোলাহল শূন্য, শান্ত নিরিবিলি পরিবেশ। একদম কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘর নেই। দূরে দেখলে দু একটারই দেখা মেলে। তাকদার মেন রাস্তাও এখানেই শেষ হয়ে গেছে। দূরে দেখতে পাওয়া যায় তাকদা বাজার সহ তাকদার বিভিন্ন অংশ, আর তারও ওপারে সুবিস্তৃত রংলি চা বাগান। হোমস্টের সামনেটাও অনেকটাই খোলামেলা, রয়েছে একটা গ্রিনহাউসও, আর চারিপাশে নানান রং বেরঙের পাহাড়ি ফুল গাছ। হোমস্টে চালু হয়েছে খুব বেশি দিন হয়নি। অতিথিদের জন্য আপাতত 2টি রুমই আছে। প্রত্যেকটি রুমেই 4 জন ভালোভাবেই থাকা যায়। রয়েছে গিজার সহ অ্যাটাচ ওয়াশরুম। এখানে দৈনিক থাকা খাওয়ার জন্য মাথাপিছু 1200 টাকা করে লাগে। বুকিংয়ের জন্য হোমস্টে কর্তা আনন্দজির নাম্বার দিলাম, সরাসরি কথা বলে নিতে পারেন। দুপুরের খাওয়া বেশ ভালোই হলো, অনেক রকমের পদ, আর রান্না তো খুবই ভালো। মেনুতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, ঝুড়ি আলু ভাজা, সয়াবিন দিয়ে স্যালাড, চিকেন কষা, ডালে লঙ্কার আচার, পাঁপড় ভাজা আর স্যালাড। দুপুরে সাধারণত চিকেন দেওয়া হয়, আর রাত্রে একদিন মাছ আর একদিন ডিম। ভ্রমণ তো অবশ্যই, তবে খাবার দাবার এতটাই ভালো ছিল যে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্যেও এখানে আসা যায়। হোমস্টের পাশের এই জঙ্গলের ভিতর দিয়ে পায়ে হাঁটা একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে 40 মিনিটের মতো হাঁটলেই লামাহাট্টা পৌঁছে যাওয়া যায়। ইনি হলেন আনন্দজির বাবা, ভারতীয় সেনার একজন অবসরপ্রাপ্ত কর্মী। খুবই বিনয়ী মানুষ। অল্পেতেই আলাপ জমে গিয়েছিল আমাদের। এই জঙ্গল ভালোই গভীর। এখানে অনেক অলিখিত ভিউ পয়েন্ট আছে। বিভিন্ন কোণায় অনেক কিছু দেখার আছে, যেগুলির খোঁজ পাওয়া সাধারণভাবে সম্ভব না। তাই ওনাকে সঙ্গে যাবার অনুরোধ করেছিলাম। বেড়াতে গিয়ে যদি স্থানীয় কারুর সঙ্গ পাওয়া যায়, তাহলে সেই স্থান সম্পর্কে অনেক কিছু জানাও যায়, শেখাও যায়। মিনিট 10 চলার পর উনি বিশাল এক পাথরের সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছিলেন কেউ মাউন্টেনিয়ারিংয়ের শখ রাখে কিনা। তারপর আমাদের উৎসাহ দেখে উনি আমাদের প্রত্যেককেই গাইড করতে থাকলেন। এনজেপি স্টেশন থেকে হোমস্টের দূরত্ব 64 কিলোমিটার। গাড়িতে আসতে সময় লাগে 2.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। আর যদি শেয়ার কারে আসতে চান তাহলে শিলিগুড়ির পিসি মিত্তল বাসস্ট্যান্ড থেকে তাকদা বাজারে চলে আসুন। সেখান থেকে হোমস্টে নিজস্ব পিক আপ আর ড্রপের সুবিধা আছে। এই পাথরটিকে দেখে বারে বারে আমার দার্জিলিংয়ের তেনজিং রকের কথা মনে পড়ছিল। তবে এই রক ক্লাইম্বিংয়ের অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছিল। আরও একটু এগোতেই জঙ্গল ঘন হতে শুরু করলো।
অনেক জায়গাতেই পথচিহ্ন নেই বা আগাছায় ঢাকা পড়ে গেছে। আপনারা যদি জঙ্গল ভ্রমণে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই হোমস্টের কাউকে সঙ্গে নিয়ে যাবেন, এতে পথ হারানোর ভয় থাকবে না। জঙ্গলের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম সৌন্দর্য। হোমস্টে থেকে এখানে পিকনিকের ব্যবস্থাও করা হয়, তবে অবশ্যই অতিরিক্ত টাকা দিতে হয় এর জন্য। বীরেনজি পাহাড়েরই মানুষ, তাই অযথা এসব জঙ্গল ভ্রমণ ব্যাপারে তেমন কোনো স্বার্থ ছিল না ওনার। তাও উনি আমাদের সাথে এসেছেন। পরে জিজ্ঞাসা করে জেনেছিলাম ওনারও খুব ভালো লেগেছে। এবারে একটা বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালাম। মাঝখানে একটা গুহাপথ আছে। এই গুহা পার করেই অপর প্রান্তে যেতে হয়। গুহা তেমন একটা বড় না হলেও বিষয়টা ভালোই লাগবে। এই জঙ্গলে হরিণ, বুনো শুয়োর, চিতাসহ অনেক রকমের জন্তু জানোয়ার আছে, তবে কখনোই এখানকার লোকজনেদের আক্রমণ করার কথা শোনা যায়নি। তবে মাঝে মধ্যেই হরিণ আর দাঁতাল শুয়োর এসে হোমস্টের গাছপালা নষ্ট করে যায়। গুহা পার করার পর জঙ্গলের বাকি অংশে শুধু বড় বড় পাইন গাছের সারি। তার মাঝে কোথাও কোথাও রোদ্দুর এসে পড়াতে দেখতে দারুণ লাগছিল। ये इस पाइन का पत्ता है, ये अलग टाइप का होता है, ये दूसरा पाइन जैसे नहीं होता, इसका फल ये होता है। तो इसका पेड़ है ना, इसके ऐसा खाल निकाल के कोई बर्तन जैसा इसमें रख देता है। उसमें क्या होता है, थोड़ा सा वो निकलता है, उसका तेल निकलता है। अच्छा, हफ्ता दिन, एक हफ्ता है, 10 दिन 15 दिन के बाद वो लोग उनको पता चलता है। तो उससे क्या काम होता है? क्या काम होता है उसमें? उसका बहुत कुछ बनता है, इसलिए तो इसी पाइन का ना। हाँ, इसको बोलता है पाइनस, बोलता है इसको पाइनस। ये 2 प्रकार का होता है। इसका पत्ता भी ऐसे ही होता है। এই গাছটির নাম হলো নাগবেলি। এর ফলের গুঁড়ো নাকি বারুদের মতো কাজ করে। অন্যদিকে সূর্য পাহাড়ের কোলে ঢলে পড়েছে। সময়ের অভাবে আমি পুরো পথটা সম্পূর্ণ করতে পারিনি। জঙ্গল শেষে লামাহাট্টার মমতা পার্ক আর জোরপোখরির খুব ভালো দৃশ্য দেখা যায়, তাই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়াই ভালো। জঙ্গলের মাঝখানের একটি জায়গায় দাঁতাল শুয়োরের কাদাঘাটা আর গাছের গুঁড়িতে গা ঘষার প্রমাণও দেখলাম। कीचड़ लग जाता है और यहाँ खींचता है पेड़ में घिसता है, पेड़ में, ऐसा पेड़ में ना कीचड़ भी लगा हुआ है इसमें। जड़ में होता है ना कीड़ा, वो करके शरीर में वो होता है। यहाँ पे क्या है, किस क्या है? शरीर में, हाँ, देखिए उधर किया, शरीर में खुजली होता है, सब उधर में आ गया। ফেরার সময় জঙ্গলের একধারে একটা বড় পাথরের উপরে সবাই মিলে বসে সূর্যাস্ত হয়ে যাওয়া পর্যন্ত দেখলাম। আর দেখলাম তাগদাসহ সামনের বিভিন্ন পাহাড়ের বুকে সন্ধ্যার আগমন। এখানকার সন্ধ্যার পরিবেশ তো আরও চমৎকার। অজস্র ঝিঁঝি পোকার ডাক, জঙ্গলের ভিতর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বেশ ভালো রকমই ঠান্ডার অনুভূতি পাওয়া যায়। সন্ধ্যার স্ন্যাক্সে দেওয়া হলো ক্রিস্পি চিকেন ফ্রাই।
খুব সুন্দর খেতে হয়েছে। আর এর সাথে সবুজ ডালে লঙ্কা আর পুদিনা পাতার চাটনিটাও খুব ভালো। এনাদের বাড়িতেই বানানো লাল রডোডেনড্রনের ওয়াইন এখানেই প্রথমবার খেলাম। সামনের পাহাড়গুলির রাতের দৃশ্য দেখলে মন অবশ্যই ভালো হয়ে যায়। সারা বছরই এখানে বেড়াতে আসা যায়, তবে সেপ্টেম্বর থেকে মে মাস হলো আদর্শ। শীতকালে এখানে ভালোই ঠান্ডা পড়ে, তবে যদি জঙ্গল ভ্রমণের জন্য আসতে চান শীতকালই সবথেকে ভালো হবে। রাত্রে ক্যাম্প ফায়ার, বারবিকিউ ইত্যাদির ব্যবস্থাও করা হয়, তবে এর জন্য অবশ্যই অতিরিক্ত টাকা লাগে। রাতের খাবারও খুব ভালো রান্না হয়েছে। আজকে মাছ হয়েছে, আর তার সাথে আলুর একটি পদ, পেঁয়াজ মসুরের ডাল, পাঁপড় ভাজা আর আমার পছন্দের ডালে লঙ্কার আচার। সকালবেলা আঙ্কেল আর ওনার বন্ধু মর্নিং ওয়াকে যাচ্ছিলেন, আমিও ওনাদের সাথে বেরিয়ে পড়লাম। আঙ্কেলের বন্ধুও ইন্ডিয়ান আর্মিতে অফিসার ছিলেন, এখন রিটায়ার্ড। তাগদা থেকে কাছাকাছির মধ্যে অনেক ঘোরার স্থান রয়েছে। উল্লেখযোগ্য কিছু জায়গা হলো লামাহাট্টা, পেশক, শিটং, ছোট মাংওয়া, দাওয়াইপানি, লেপচা জগৎ, মংপু ইত্যাদি। ये यहाँ का लोकल एक प्लांट है, इसका हम यहाँ का लोकल लैंग्वेज में तीते पाती बोलता है। साइंटिफिकल नेम तो मुझे मालूम नहीं है, लेकिन इसको यहाँ का लोकल लैंग्वेज में तीते पाती बोलता है। ये मेडिसिन प्लांट है। इससे जो है यहाँ पर जो प्रेशर होता है, ब्लड प्रेशर हाई, तो उसको ये ऐसे करके इसको सूंघने से थोड़ा पत्ते को प्रेशर में रिलीफ मिलेगा। पत्ते को हाँ, इस पत्ते को जो है इस तरीके से तोड़ के इसको मरोड़ के इस तरीके से सूंघने पर प्रेशर में थोड़ा इम्प्रूवमेंट आ जाएगा, स्टेबल हो जाएगा। अच्छा, मैं सूबेदार मेजर विवेक कुमार थापा। थोड़ा मैं यहाँ तगदा कैंटोनमेंट के बारे में कुछ बताना चाहता हूँ। स्पेशली ये तगदा कैंटोनमेंट पहले ब्रिटिश के टाइम में यहाँ पर आर्मी का कैंटोनमेंट था, तो बाद में यहाँ से कैंटोनमेंट शिफ्ट हो गया। उसके बाद में काफ़ी सारे यहाँ पर ब्रिटिश टाइम का मकान वगैरह है, कई उस टाइम का हेरिटेज बिल्डिंग वगैरह भी है। साथ ही ये जो अभी तगदा कैंटोनमेंट से लेकर के ये ऊपर हम बस्ती, ये एरिया एक एग्रीकल्चर लैंड भी है। और ये जो ऊपर हम बस्ती है, ये एग्रीकल्चर का डेमोस्ट्रेशन एरिया भी रहा है। कोई ज़माना में ये एरिया में एग्रीकल्चर का डेमोस्ट्रेशन भी हुआ करता था। मेरा ही दादाजी जो कि वर्ल्ड एग्रीकल्चर फेयर में, वो दिल्ली में हुआ था वर्ल्ड एग्रीकल्चर फेयर, तो उसमें हमारे यहाँ से कॉलीफ्लावर लेके गया था, वो वर्ल्ड में 2nd नंबर हुआ था कॉलीफ्लावर। और इसी तरीक़ा से बाकी यहाँ पर प्रेजेंट में ये जितने भी जो पुराने हेरिटेज है, वहाँ पर आजकल ये होम स्टे वगैरह, रिसोर्ट वगैरह चल रहा है, अच्छी तरीक़े से चल रहा है। और यहाँ का एक बहुत अच्छा एसेट जो ऑर्किड हाउस, जो कि काफ़ी फेमस, एशिया में सबसे फेमस ऑर्किड हाउस था, लेकिन कुछ एजिटेशन की वजह से वो डिस्ट्रॉय हो गया, लेकिन अभी उसका इम्प्रूवमेंट काफ़ी हो रहा है। সকাল সকাল কিচেনের মধ্যে রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দিদির হাতের রান্না খুব ভালো, রকমারি রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসেন।
আজ দুপুরের ট্রেনে কলকাতা ফিরে যাব, তাই সকালে একেবারে ভাত খেয়ে নিলাম। যথারীতি এবারে রান্নাও ভালোই হলো, বিশেষ করে সজনে ডাঁটার তরকারিটা তো দারুণ লাগলো। এখানে আসলে অন্তত 2 দিন থাকার চেষ্টা করবেন, তাহলে জঙ্গল আর এখানকার পরিবেশকে খুব ভালো করে উপভোগ করতে পারবেন। ফেরার সময় দেখতে পাবেন পাহাড়ের গায়ে সবুজ চাদরের আস্তরণে সুবিস্তৃত চা বাগান। প্রথমে পড়বে রংলি টি গার্ডেন, তারপর তিস্তা ভ্যালি টি গার্ডেন। এই সৌন্দর্য দেখার জন্য মাঝে মধ্যে গাড়ি থামাতেই হবে। আজকের পর্বে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন জায়গার নতুন গল্প নিয়ে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।